আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার। মব ভায়োলেন্স সহ্য করা হবে না, সেনাপ্রধান। 11 বছর পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা। মানিকগঞ্জের পৃথক 2 মামলায় মমতাজকে ফের 6 দিনের রিমান্ড। ফেনী সীমান্তে 6 পরিবারের 27 জনকে পুশ ইন করল বিএসএফ। ইশাককে শপথ পড়াতে বাধা নেই। ভোল পাল্টি বিএনপি নেতাকর্মীদের আতত করে দুর্নীতির মাস্টারমাইন্ড প্রকৌশলী। বৃষ্টির মধ্যেই সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান। সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরকে 1 নং সতর্ক সংকেত। শীঘ্রই চালু হচ্ছে ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি। নাটোরে ঝড়ের দেয়াল ভেঙে একজনের মৃত্যু। চুয়াডাঙ্গা হবিগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে ও সড়ক দুর্ঘটনায় নিহত 3। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট করে শতাধিক গ্রেফতার ভারতে। ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা। এবং গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে বর্তমান সরকার সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের দমন নীতিতে এগোচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে HRW জানায়, চলতি বছরের 12 মে সন্ত্রাসী বিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা ও অনলাইন প্রচার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। সংস্থাটির মতে আগের সরকারের আমলেও দমনমূলক নীতি ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নতুন করে মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান একথা বলেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালিও যুক্ত হন। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। দ্বিবিভক্ত উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের 11 বছর পর একক কমিটি ঘোষণা করা হলো। সাবেক উপজেলা চেয়ারম্যান আহমদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক ও সদস্য সচিব, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজ আজিজুল হক সদস্য সচিব করে 101 সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। একই দিনে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্য সচিব করে 95 জন সদস্য বিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জের পৃথক 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ কোর্ট কারাগারে নেওয়া হয় তাকে। পরে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক নূর হোসেন 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন তার। এর আগে 4 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া ও ফুলগাজী কালিকাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ বৃহস্পতিবার রাত 1টার দিকে 6 পরিবারের 27 জন সদস্যকে পুশব্যাক করে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় যশপুর ও খাজুরিয়া বিওপির টহলরত সদস্যরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে 7 জন পুরুষ, 6 জন মহিলা ও 14 শিশু রয়েছে। তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রেখেছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকাল 11:15টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী 26 মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের দিন পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়ে ভারতে চলে যান আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। এরপর একে একে বের হতে থাকে আখাউড়া পৌর কর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম দুর্নীতির চিত্র। অভিযোগ রয়েছে, এসব অপকর্মের মাস্টার মাইন্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান। অথচ পট পরিবর্তনের 9 মাস পরও বহাল তবিয়তে আছেন এই প্রকৌশলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে সংগঠনটির নেতাকর্মীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল 9:30টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজ বিকেল 5টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন। ঢাকা সহ দেশের 7টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সংশোধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ হচ্ছে অপেক্ষা। ইবতেদায়ী মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা আবারও পাবে উপবৃত্তি। 5.5 বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া উপবৃত্তি চালু করতে যাচ্ছে সরকার। ইবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক 150 টাকা হারে বছরে 1800 টাকা উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। নাটোরের বড়াই গ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙে পড়ে শিশুর উপর। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম বিথি খাতুন। সে ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং নিজ এলাকায় ব্রাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে লেখাপড়া করত। চুয়াডাঙ্গার জীবননগরের জয়রামপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম গফফার আলী আকাশ। বুধবার বিকেলে জয়রামপুর রেল স্টেশনের কাছে আখ সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে 2 যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত পাকিস্তান সম্পর্ক। এই মুহূর্তে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। গত 1 সপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন ভারতে। শুধু তাই নয়, পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করছেন তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে দেশটিতে। এরকম 100-এরও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। আন্ডোরি পোর্ট নভ মাদ্রিদের পজুয়েলা দে আলারকন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলে তার সন্তানকে রেখে গাড়ি পার্কিং করার সামনে হেঁটে আসার সময় গুলিবিদ্ধ হন।
ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত এনেছে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল 77 কিলোমিটার। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।